ভক্তমণ্ডলী, ব্রহ্মাণ্ড পুরাণে ভগবান বলেছেন, শুনেন, খুব গুরুত্বপূর্ণ কথা। এই কথাটি আমি মনে করি এক ভার স্বর্ণের যতটুকু দাম, এক ভার স্বর্ণের চেয়েও আরো বেশি দামি এই কথাটি ভক্তমণ্ডলী ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মাণ্ড পুরাণের মাধ্যমে বলেছেন। কি কথা? ঊর্ধ্বপুঞ্জ ধরো মর্ত গৃহে যশন্ন মশ্রুতে তদা বিংশত কুলঙ্কস্য নরকোদ্ধরম। অর্থাৎ ভগবান বলেছেন যে ঊর্ধ্বপুঞ্জধারী ব্যক্তি যাহার গৃহে অন্ন ভোজন করেন তার 20টি পুরুষকে আমি নরক হইতে উদ্ধার করি। অর্থাৎ ঊর্ধ্বপুঞ্জ, দেখেন আমার কপালের দিকে তাকিয়ে আমি যে তিলকটি পড়েছি সেই তিলকের নাম হলো ঊর্ধ্বপুঞ্জ। এই ধরনের ঊর্ধ্বপুঞ্জ ধারণ করে এমন বৈষ্ণবকে কেউ যদি বৈষ্ণব যিনি ভগবানের উপাসনা করেন এবং বিষ্ণুর উপাসনা করেন তিনিই বৈষ্ণব। শুধু বেগদারি বৈষ্ণব তিনি বৈষ্ণব, কিন্তু তিনি শুধু বৈষ্ণব না। ভক্তমণ্ডলী, প্রতিদিন এইভাবে ঊর্ধ্বপুঞ্জ ধারণ করেন এমন কোন বৈষ্ণবকে কেউ যদি কোনো গৃহে কেউ যদি এক বেলা যদি অন্ন প্রসাদ যদি ভোজন করান, তাহলে ভগবান বলেছেন যে যে গৃহে অন্ন ভোজন করানো হবে সেই গৃহে মারা গেছেন এমন 20 জন পুরুষকে আমি সেই নরক থেকে, তারা যদি কেউ যদি নরকগামী হয়ে থাকে তাদেরকে আমি নরক থেকে উদ্ধার করে দেবো। ভক্তমণ্ডলী, সেই কথা বলেছেন। ভক্তমণ্ডলী, নিজ নিজ বংশে মারা গেছেন এমন 20 পুরুষের মধ্যে কেউ যদি তাদের কর্মফলের কারণে যদি কেউ নরকগামী হয়ে থাকে, আপনি একবার স্বর্ণ দিয়ে 1 কোটি টাকা দিয়ে একজনকে আপনি উদ্ধার করতে পারবেন না। ভক্তমণ্ডলী, ভগবানের সেই মুখনিসৃত সেই বাণী যদি আপনি বিশ্বাস করে কারো বাড়িতে নিজ নিজ বাড়িতে যদি এক বেলা যদি কোনো বৈষ্ণব ঊর্ধ্বপুঞ্জধারী একজন বৈষ্ণবকে যদি এক বেলা অন্ন প্রসাদ যদি খাওয়ান, তাহলে ভগবান যে বলেছেন আপনার গৃহে মারা গেছেন 20 পুরুষের মধ্যে কেউ যদি নরকগামী হয়ে থাকে তাহলে আমি তাদেরকে উদ্ধার করে দেব। যদি সেই কথাটি বিশ্বাস করে যদি আপনি সেই সেবাটি যদি করেন, তাহলে ভগবান যদি কৃপা করেন তাহলে নিজ নিজ বংশে মারা গেছেন এমন 20 জন পুরুষের মধ্যে কেউ যদি নরকগামী হয়ে থাকে, ভগবান শ্রীকৃষ্ণ তিনি তাদেরকে নরক থেকে উদ্ধার করে দেবেন বলেছেন। সেই কারণে ভক্তমণ্ডলী, আপনারা প্রতি গৃহে নিজ নিজ গৃহে এই কথাটি স্মরণ রেখে একজন ঊর্ধ্বপুঞ্জধারী বৈষ্ণবকে খাওয়াতে ভুলবেন না। কারো যদি খাওয়ানোর যদি সামর্থ্য না থাকে তাহলে আমি মনে করি ভিক্ষা করে হলেও একজন বৈষ্ণবকে খাওয়ানো উচিত বলে মনে করি। কারণ আমাদের পূর্বপুরুষ যারা আমাদের জন্য কত কিছু চিন্তা করে কত কিছু রেখে দিয়ে গেছে। ভক্তমণ্ডলী, আমরা কি একজন বৈষ্ণবকে এক বেলাও কি খাওয়াতে পারবো না? ভক্তমণ্ডলী, এই জন্য বলছি, যাদের যদি খাওয়ানোর সামর্থ্য না থাকে তাহলে ভিক্ষা করে হলেও ভক্তমণ্ডলী খাওয়ানো উচিত বলে আমি মনে করি। সবাইকে আস্তে আস্তে উপরে ইয়েতে টিপবেন না, আস্তে আস্তে যান, আস্তে কাছাকাছি গিয়ে তুলে। তো ভক্তমণ্ডলী, সদস্য সংক্রিয়া ভক্তমণ্ডলী শোনেন, গুরুত্বপূর্ণ কথাগুলি বলি। আমরা দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি। এই দুর্লভ মনুষ্য জন্ম পাওয়ার আগে যদি আমরা যদি নরক থেকে এসে থাকি, তাহলে ভক্তমণ্ডলী আমরা 80 লক্ষ যদি পরিক্রমা করে আমরা এই দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি। ভক্তমণ্ডলী, এত কষ্ট করে যদি আমরা এই দুর্লভ মনুষ্য জন্ম যদি পেয়ে থাকি, তাহলে ভক্তমণ্ডলী আমরা এই দুর্লভ মনুষ্য জন্ম যাতে বৃথায় না যায়, সেই কারণে আমরা ভক্তমণ্ডলী সেই কথাটি আমরা চিন্তা করতে হবে। ভক্তমণ্ডলী, আমরা যদি নরক থেকে এসে যদি 80 লক্ষ যদি পরিক্রমা করে যদি এসে থাকি এই মনুষ্য জন্মকে, তাহলে ভক্তমণ্ডলী আমরা কত কষ্ট করে এসেছি। 80 লক্ষ প্লাস 4 লক্ষ মনুষ্য জন্ম, কিন্তু অন্যান্য 80 লক্ষ অন্যান্য যদি মনুষ্য হলো 4 লক্ষ, মোট 84 লক্ষ। এই আমরা এই প্রথম হলো জলজ প্রাণী 9 লক্ষবার, 9 লক্ষবার জলজ প্রাণী হয়ে তারপর আমরা কি হলাম গাছপালাতে 20 লক্ষবার। এই 20 লক্ষবার গাছপালাতে কত কোটি কোটি বছর আমাদের কেটেছে ভক্তমণ্ডলী। তারপর 11 লক্ষ কৃমিকীট সরীসৃপ জাতীয়, তারপর 10 লক্ষ পক্ষী,
এরপর 30 লক্ষ পশু, এই এতগুলি, এই সব মিলে 80 লক্ষ জমি। এই 80 লক্ষ জমি একটু আপনি জানবো বাইরে তুলে 80 লক্ষ জমি পরিক্রমা করতে আমাদের কত কত কোটি কোটি বছর লাগতে পারে বর্তমান। সেই কত কোটি কোটি বছর পরিক্রমা করে আমরা এসে দুর্লভ মানুষের জন্ম পেয়েছি। এই দুর্লভ মানুষের জন্ম পেয়ে এই 4 লক্ষবার জন্মের মধ্যে যদি আমরা ভগবান শ্রীকৃষ্ণের পাওয়ার জন্য এবং ভগবান রাম বাবার মতো সেই যোগ্যতা যদি অর্জন করতে না পারি, তাহলে বর্তমান আবার আমাদের সমাজ ওই আমার ওই 80 লক্ষ জমি তাই আমরা সেই দুর্লভ মানুষের জন্ম পেয়েছি। এরা যদি ঘরে বসে থাকি তাহলে চলবে না বর্তমান। এই দুর্লভ মানুষের জন্ম পেয়ে আপনি কি করেছেন?